কবরস্থান পাহারা দিচ্ছে বিশাল বাহিনী। পিচাস মাদকে বিপর্যস্ত আফ্রিকা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কেন? গত 8ই এপ্রিল গভীর রাতে গোটা সিরিয়ালিয়ন যখন ঘুমে আচ্ছন্ন, তখন প্রেসিডেন্ট জুলিয়াস জরুরি অবস্থা ঘোষণা করেন। এই জরুরি অবস্থার নেপথ্যে একমাত্র এক প্রকার মাদক, যার নাম কুশ মাদক। আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে জানব। এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। আপনারা দেখছেন ফ্যাকনোপিডিয়া ইউটিউব চ্যানেল। এক জাতীয় মাদকের ব্যবহার রুখতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পশ্চিম আফ্রিকার সিরিয়ালিয়ন নামক ছোট্ট দেশটির কাছে এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে এই মাদক দ্রব্য। শুধু জরুরি অবস্থা জারি করে নিশ্চিত হতে পারেননি সে দেশের প্রেসিডেন্ট জুলিয়াস। কবরস্থানগুলোতে মোতায়েন করা হয়েছে সশস্ত্র নিরাপত্তা বাহিনী। সিরিয়ালিয়নে এখন আতঙ্কের কারণ কুশ এক প্রকার ধরনের মাদক দ্রব্য, কিন্তু সে দেশের বেশিরভাগ নাগরিকের কাছেই কুশ যেন অমৃত। হাজার হাজার মানুষ ছুটছেন এই মাদকের পিছনে। এর ভয়াবহতা আর ফলাফলের এর নাম দেওয়া হয়েছে পিচাস মাদক, যাকে আফ্রিকান ভাষায় কুশ বলা হয়। যে পদার্থ মিশিয়ে কুশ তৈরি করা হয় তা জানলে আপনারা বিস্মিত হয়ে যাবেন। অনেকেই এই মাদককে মৃত্যুভাত বলে উল্লেখ করেছে। বহু প্রচার করেও এই মাদকের ব্যবহার সেই দেশ থেকে মুছে ফেলা যায়নি। সে দেশের মানুষকে বিরত করতে পারেনি প্রশাসন। তাই দেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়া আর কোনো উপায় ছিল না সে দেশের প্রেসিডেন্টের। গত 4 এপ্রিল গভীর রাতে গোটা সিরিয়ালিয়ন যখন ঘুমে আচ্ছন্ন, তখন প্রেসিডেন্ট জুলিয়াস জরুরি অবস্থা ঘোষণা করেন। এই জরুরি অবস্থার নেপথ্যে একমাত্র কুশ মাদক। তিনি বলেন, বর্তমানে বিধ্বংসী সিনথেটিক মাদক কুশের অপব্যবহারের কারণে আমাদের দেশের অস্তিত্ব প্রায় সংকটে। এই মাদক এক প্রকার মৃত্যুফাত। মানুষ এই মাদক সেবন করে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কুশ বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ দিয়ে তৈরি, যার মধ্যে রয়েছে ফেন্টালাইন, গাঁজা, ফর্মালডিহাইড জাতীয় দ্রব্য। শুধু তাই নয়, এই মাদক তৈরিতে ব্যবহার করা হয় সালফার। আর সালফার জোগাড় করতে প্রয়োজন হচ্ছে মানুষের হাড় গুঁড়ো করে মাদকে মেশানো হচ্ছে। মানুষের হাড় জোগাড় করতে মাদক প্রস্তুতকারকরা হানা দিচ্ছে কবরস্থানগুলোতে। কবরস্থান খুঁড়ে বার করে আনা হচ্ছে মানুষের কঙ্কাল, আর তারপর সেই কঙ্কালের হাড় গুঁড়ো করে অন্যান্য প্রয়োজনীয় পদার্থের সঙ্গে মিশিয়ে তৈরি করা হচ্ছে কুশ নামক এই বিষাক্ত মাদকটি। তবে আফ্রিকার মানুষদের কাছে এটা অমৃতের সমান। কবর থেকে কঙ্কাল চুরি আটকাতে কবরস্থানের চারপাশে সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে সেখানকার সরকার। সন্দেহভাজন কোনো ব্যক্তি দেখলেই গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। জুলিয়াস সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে কুশ মাদক যেভাবেই হোক আটকাবেন। বছর কয়েক আগে এদেশের অবস্থা এমন ভয়াবহ ছিল না। বর্তমানে গোটা দেশ যেন নেশায় আচ্ছন্ন। যে ব্যক্তি এই মাদক সেবন করেন তিনি কয়েক ঘন্টা নেশায় আচ্ছন্ন হয়ে থাকেন। বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে এই মাদক সেবনের প্রবণতা বেশি। বিশেষজ্ঞদের মতে এই মাদক একবার সেবন করলে তা অভ্যাসে পরিণত হয়। পশ্চিম আফ্রিকার এই দেশে বেকারত্বের হার প্রায় 60%। দুবেলা পেট ভরা খাওয়ার জোগাতে হিমশিম খান এদেশের বেশিরভাগ মানুষ। কিন্তু খাবারের থেকেও কুশ সেবনের প্রবণতা এদের মধ্যে বেশি, আর তা কেনার জন্য অর্থ জোগাড় করতে যে কোনো অপরাধমূলক কাজেও তারা অংশগ্রহণ করতে দ্বিধাবোধ করছে না। কুশ ব্যবহারের ফলে স্নায়ু শিথিল হয়ে যায়, স্বাভাবিক চিন্তাভাবনা শক্তি হারিয়ে ফেলে সেবনকারীরা। তবে কুশে ব্যবহৃত ফেন্টালাইনের মতন দ্রব্যগুলি নেতিবাচক প্রভাব ভয়ঙ্কর। এই মাদকের ফলে সিরিয়ালিয়নে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর হার। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে দেশের হাসপাতালগুলিতে ভর্তি হওয়া রোগীদের মধ্যে 63% কুশ মাদকে আসক্ত। এই মাদকে আসক্ত অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের বাঁচানোর সম্ভাবনা খুবই কম। 2020 সালে সিরিয়ালিয়নে এই মাদক ব্যবহার এতটা ছিল না। সরকারি এক পরিসংখ্যান অনুযায়ী 2020 সালে গোটা দেশে কুশ ব্যবহারকারী সংখ্যা ছিল মাত্র 47। সেখানে 2022 সালে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে 1101। 2020 থেকে 2023 সালের মধ্যে এই মাদকের ব্যবহার বেড়েছে 4000%। তাদের মধ্যে বেশিরভাগই পুরুষ। 18 থেকে 25 বছর বয়সীরা এই মাদকে বেশি আসক্ত হচ্ছেন। চিকিৎসকদের মতে কুশ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হৃৎপিণ্ড, মস্তিষ্ক, লিভার, কিডনি এবং ফুসফুসে সরাসরি প্রভাব বিস্তার করে। ফলে এক বা একাধিক অঙ্গ বিকল হয়ে যায়। প্রধানত অঙ্গ বিকল হয়েই যেন
মৃত্যু হয় আসক্ত ব্যক্তিদের। এই কুশের দাম বেশ কম। বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছেন মাত্র 800 টাকা মাদক কিনলেই বেশ কয়েকজন নেশা করতে পারে। তবে দেশের বার্ষিক আয় মাত্র 42,000 টাকা। সে দেশে মানুষের কাছে কুশ এক বিলাসিতা, কিন্তু নেশার টানে বিলাসিতার জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে হাজার হাজার যুবক যুবতী। শেষমেশ এই মাদক থেকে তারা বেরিয়ে আসতে পারে কিনা সেটাই দেখার। দেখতে থাকুন ফ্যাক্টোপিডিয়া ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো।